হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাসটা একটু আলাদা রকমের। জাস্ট একটা উৎপাদক বিশ্লেষণ অথবা সমাধান যে কোনো রকম ভাবে আসতে পারে। উৎপাদক বিশ্লেষণ হিসাবেও আসতে পারে এবং সমাধান হিসাবেও আসতে পারে। সেই জন্য 9 এবং 10 দুটো ক্লাসের জন্য প্রযোজ্য। অর্থাৎ 9-এ যদি তোমরা কেউ করে থাকো, অবশ্যই 10-এর জন্য কিন্তু এটা রেখে দেবে করে। হ্যাঁ, অর্থাৎ 9-এ কিছু কিছু জিনিস যেগুলো করা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, সেই সমস্ত অঙ্কগুলো এবং আহ, ওই যে প্রবলেমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু 10-এর জন্য খুবই প্রয়োজন। সেই জন্য কিন্তু তার জন্য আলাদা রকম খাতা তৈরি করবে, যেটা 10-এ দরকার রয়েছে। সেই খাতাটা 10-এ গিয়ে আবার পড়াশোনা করবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? সমাধান, তাই না? সমাধান কিভাবে করব? এটা ফ্যাক্টরাইজেশন হিসাবে থাকতে পারে, কারণ তখন সমান সমানটা থাকবে না। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কিন্তু এই ফ্যাক্টর, অর্থাৎ এই যে গুণফল আকারে রয়েছে সেটাকে আমরা গুণ করে দেব। দেখো কি করা যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস, কারণ এই 99-এর স্কোয়ার দেখে সত্যি ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা, একটা বিরাট মান, কত আসবে, কি করব, সেটা একটা ভয়েরই ব্যাপার। তবে সেই জন্য আমাদেরকে আগে থেকে করতে হবে, পরীক্ষার হলে যেন আমাদের এই ধরনের অঙ্ক আসার পর আমরা থেমে না থাকি। এই কঠিন টাইপের অঙ্কগুলো যদি আগে প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের ভয়টা দূর হয়ে যাবে এবং সিস্টেমটা আমরা জেনে যাব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 মাইনাস 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0, or x square plus 5x plus 6 minus 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0। এই পোর্শনটাকে, এই পোর্শনটা রয়েছে সেটাকে আমরা হোল স্কোয়ার, তার সঙ্গে কিছু যোগ বিয়োগ করে আমরা হোল স্কোয়ার ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab এভাবে লেখা যায় কি? তাহলে 2 কেটে গিয়ে 5x হয়। তাহলে 5/2 বি স্কোয়ার ফর্ম করতে হবে, মাইনাস, যেহেতু এটা বি স্কোয়ার যোগ করেছি, এবার সঙ্গে সঙ্গে আমাদের বিয়োগ দিয়ে দিতে হবে, প্লাস 6 মাইনাস 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0, or x প্লাস 5/2, এটা a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। এটুকু আমাদের পড়লো a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। এইবার এইটাকে আমরা কি করব? 5 5 25, 25/4 প্লাস 6 মাইনাস 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0। এই পোর্শনটুকু আগে করে ফেলি। তাহলে লসাগু হচ্ছে 4, 25, 4 6, 4 কত হলে 4 4 6 24, 24 মাইনাস 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0, or x প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে 1/4 মাইনাস 100/99 এর স্কোয়ার ইকুয়াল টু 0, or x প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো লসাগু যদি আমরা করি 4x99 এর স্কোয়ার, কারণ একদম আলাদা জিনিস রয়েছে, 4x99 এর স্কোয়ার হবে। এবার 99 এর স্কোয়ারটা আমরা কত, কারণ এখানে তো যোগ বিয়োগ করতে হবে, সেই জন্য 99 এর স্কোয়ারটা আমরা দেখে নেব কত আসলে। 9 নং 81, 9 নং 81 আর 8-এ 89। এবার 198
একই জিনিস। 1 10 8 8 16 17 18 আর 8 একে 9 9801। তাহলে 99 এর স্কোয়ার মানে হচ্ছে 9801। এখানে আমাদের থাকবে 99 এর স্কোয়ার প্লাস প্লাস কি 99 এর স্কোয়ার হয়ে গেল, এবার 400 হবে ইকুয়াল টু 0 और x প্লাস 5/2 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 99 এর স্কোয়ার হচ্ছে 9801 9801 প্লাস 400 বাই আমি 2 ইন্টু 99 এর স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু 0। এবার পরেরটাতে কি হবে, or x plus 5/2 x plus 5/2 এর হোল স্কোয়ার মাইনাস, এবার যোগ করে দেখি 98 এখানে যোগ করে নিচ্ছি 400কে যোগ করে দিলে কত হচ্ছে 10210 অর্থাৎ 1201 1201 10,201 বাই 2 ইন্টু 99 মানে হচ্ছে 9 দুগুণা 18 198 9 দুগুণা 18 9 দুগুণা 18 একে 19 এটার কি স্কোয়ার, এটা স্কোয়ার হবে ইকুয়াল টু 0। এইবার এটাকে আমরা যদি ফর্মুলায় ফেলতে পারি অর্থাৎ বর্গমূল করতে পারি বর্গমূলের, তাহলে তার স্কোয়ার হয়ে গেলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে দেখে নি বর্গমূল হবে কিনা। 10102001 বর্গমূল আমাদের দুই ঘর করে করতে হয়। তাহলে 1 থাকলো সামনে 1 একে 1, এবার বিয়োগ দিলে 0, এবার 0 2কে আমরা কেটে নিয়ে আসলাম, 1 এর ডাবল 2 হলো। এইবার 2 আছে, কোনো একটা সংখ্যা দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কারণ 0 দিলেও 20 আসবে, ঠিক আছে 0 আসবে, 0 দিলে 0 আসবে 0 দিয়ে গুণ করলে। তো সেই জন্য আমরা হচ্ছে কি করব, 1 দিলে 21 হয়ে যাবে, তো 2 এর থেকে অনেক বড়, সেই জন্য হচ্ছে আমাদের 0 দিয়ে কি করব, এখানেও 0 দিব, পরের সংখ্যাটাকে নিয়ে আসব। এবারে 201 এখানে 20 অলরেডি আছে, 1 দিলেই হয়ে যাবে 1 1 একে 1 0 1 2 2, অর্থাৎ বর্গমূলটা দাঁড়াচ্ছে 101। আমরা 101 এর স্কোয়ার লিখতে পারি, উপরেরটাকে আমরা 101 এর স্কোয়ার লিখতে পারি। একশো এক বাই 198 এর স্কোয়ার লিখতে পারি। এবার তাহলে কি হয়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে x প্লাস 5/2 প্লাস 101 বাই 198 ইন্টু x প্লাস 5/2 মাইনাস 101 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা হয় এটা ইকুয়াল টু 0 নয় এটা ইকুয়াল টু 0, এখান থেকে ক্যালকুলেশন আমরা করে নেব, বা এখানে ক্যালকুলেশন যদি করি x প্লাস 198, তাহলে 2 থেকে 99, 99কে 5 দিয়ে গুণ করলাম, 5 নং 45, 5 নং 45, 5 নং 45,
5 নং 45, 5 নং 45, 46, 47, 48, 49, 495। তাহলে হচ্ছে 495 প্লাস 101 ইন্টু এক্স প্লাস এখানে 198 লসাগু, তাহলে 5 495 বিয়োগ 101 ইকুয়াল টু 0, और x প্লাস 195 এর সঙ্গে 5 একে 6, 5 একে 6, 9, 9, 4 একে 5, 596 বাই 198 ইন্টু এক্স প্লাস 101 বিয়োগ দাও, 495 থেকে 101 বিয়োগ দিলে 4, 9, 3, 3, 9, 4, 3, 9, 4 বাই 198 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 596, এইটা উৎপাদক বিশ্লেষণ যদি বলতো তাহলে এইটা থাকতো না, এটা সমান সমান হয়ে উৎপাদক বিশ্লেষণ হয়ে যেত। আর যেহেতু সমাধান সেই জন্য এটা এরকম হবে 198 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 394 ডিভাইডেড বাই 198 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু -596 বাই 198। এটা 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি গেলে 99, 2 দুগুণ 4, 2 নং 18, 2 8 16। এবার 99 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই, 298 কে 99 দিয়ে ভাগ দিই, তাহলে 298 2 বার 3 বার যাবে, 3 নং 27, 3 নং 99, 3 নং 27, 3 নং 27, 28, 29, 297। তাহলে হচ্ছে 3 বার যাবে, 3 বার গেলে 297 এক আসলো, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি -3 পূর্ণ 1-এর 99, এবং এটাকে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু -394 বাই 198। এবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 99 থাকলো, 2 একে 2, 2 নং 18, 2 7 14, 190, x ইকুয়াল টু -197 ডিভাইডেড বাই 99। এটাকে ভাগ দিলে আমাদের কত দাঁড়াচ্ছে, 97 কে 2 নং 2 দিয়ে যাবে, 2 নং 18, 2 দিয়ে যাবে না, 2 দিয়ে হলে বেশি হয়ে যাচ্ছে, 1 দিয়েই যাবে, 1 দিয়ে গেলে 99 হলো, তাহলে 9 কত হলে 17, মানে 8, 9 কে 10, 9 থেকে এটা 0 হয়ে গেল, তাহলে হাতে এটা 10 হয়ে গেল, 10 থেকে 19, 9, 1 চলে আসলো, এইরকম। ইকুয়াল টু এক্স ইকুয়াল টু -1 পূর্ণ 1-এর 98 বাই 99। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কি দাঁড়াচ্ছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু -3 পূর্ণ 1-এর 99 এবং x ইকুয়াল টু
মাইনাস 1 পূর্ণ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুব ভালো করে অঙ্কটা করে নেবে, বেশ একবার ভালো করে বুঝে নিলে কিন্তু করতে পারবে। আর নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো কিছু কিছু অঙ্ক করার জন্য। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।